যদি একদিন আপনার নিজের চিন্তাও আর আপনার না থাকে, যদি আপনার মস্তিষ্কের নিয়ন্ত্রণ চলে যায় অন্য কার হাতে, তখন আপনি আসলে কে? বিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতি। নিউরালিঙ্ক এখন মানুষের মস্তিষ্কে চিপ বসিয়ে নতুন এক যুগের সূচনা করছে। এই প্রযুক্তির মাধ্যমে একজন মানুষ শুধু চিন্তা করেই কম্পিউটার চালাতে পারছে। শুনতে অবিশ্বাস্য, কিন্তু বাস্তব। প্রযুক্তিটি একদিকে আশার আলো, যারা পক্ষাঘাতে ভুগছেন তাদের জন্য নতুন সম্ভাবনা, কিন্তু অন্যদিকে উঠছে ভয়ঙ্কর কিছু প্রশ্ন। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন এই চিপ শুধু একটি ডিভাইস নয়, এটি মানুষের ব্যক্তিগত সত্তার দরজা খুলে দেয়। যদি এই সিস্টেম হ্যাক হয়, তাহলে কি শুধু ডেটা নয়, আপনার চিন্তা, অনুভূতি, এমনকি সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করা সম্ভব। 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম সতর্ক করেছিলেন এক ভয়ঙ্কর ফিতনার কথা, দাজ্জাল, যে মানুষের বিশ্বাসকে পরীক্ষায় ফেলবে অলৌকিক ক্ষমতার মাধ্যমে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্রেন কম্পিউটার ইন্টারফেস, এসব কি সেই ফিতনারই আধুনিক রূপ, যেখানে জাদুর বদলে ব্যবহার হবে প্রযুক্তি? ভাবুন, একটি পৃথিবী যেখানে কোটি কোটি মানুষের চিন্তা একটি সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রিত, যেখানে মানুষ নিজের চিন্তার মালিক নয়। এখন সত্য আর মিথ্যার পার্থক্য কে নির্ধারণ করবে? বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, কিন্তু নৈতিকতা কি সেই গতিতে এগোচ্ছে? নিউরালিঙ্ক কি শুধুই চিকিৎসা প্রযুক্তি, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ডিজিটাল দাসত্বের সম্ভাবনা? বিশেষজ্ঞরা বলছেন আমরা হয়তো এমন এক পথে হাঁটছি যেখানে ফিরে আসার সুযোগ খুবই কম। প্রশ্নটা এখন আর শুধু প্রযুক্তির নয়, প্রশ্নটা আমাদের অস্তিত্বের। আমরা কি সত্যি ভবিষ্যৎ গড়ছি, নাকি অজান্তেই তৈরি করছি এক ভয়ঙ্কর নিয়ন্ত্রণের পৃথিবী? কারণ শেষ পর্যন্ত মানুষের সবচেয়ে বড় শক্তি তার মস্তিষ্ক, আর যদি সেটাই হারিয়ে যায়, তাহলে মানুষ থাকবে তো?